আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটরা, তোমাদের মধ্যে হয়তো বা অনেকজনই জানো না যে পিইউবির কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, পিইউবির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং এই কোশ্চেনগুলা কতটুকু কঠিন হয় ডিউ এ ইউনিটের প্রিপারেশন অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে, বা তুমি যদি একজন মেডিকেল ক্যান্ডিডেট হও সেই ক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নিলে কি তোমার পিইউবি প্রিপারেশন করা কতটুকু কমপ্লিট হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আসি, ফিজিক্সের কোশ্চেন প্যাটার্ন আসলে কেমন হয়। কোশ্চেন প্যাটার্ন ফিজিক্সের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম 60% কোশ্চেন হবে থিওরিটিক্যাল 60%, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোশ্চেন খুবই কম, 40% কোশ্চেন পাবা যেগুলো হলো ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন হবে। 60% কোশ্চেন হবে থিওরিটিক্যাল, লাইক যে তোমার হলো বোর্ড কোশ্চেন আছে না, এইচএসসি বোর্ড কোশ্চেনের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আসে ওই টাইপের, এবং কিছু দক্ষতামূলক কোশ্চেন আসবে যেগুলো হলো 60%, যেগুলো করার জন্য তোমার কোনো ধরনের ক্যালকুলেটর লাগবে না, কোনো ধরনের ক্যালকুলেশন লাগবে না, কোনো ধরনের ম্যাথ জানা লাগবে না। এবং বাকি 40% যে কোশ্চেনগুলো আসবে, বাকি 40% কোশ্চেন, এই কোশ্চেনগুলো আসবে তোমার হলো ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড। এখন এই জায়গায় 40% তোলার জন্য তোমাকে, যদি তুমি সুন্দর মতো ডিউ এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই 40% কভার হয়ে যাবে। এবং এই 60% কভার করার জন্য আমি তোমাকে সাজেস্ট করব ইসহাক স্যারের বই এবং ইসহাক স্যারের বইয়ের এমসিকিউগুলো তুমি দেখতে পারো। এবং এটা যদি করো, তোমার জাস্ট শুধু বিইউপি না, সব তোমার ধরো সামনে যতগুলা ভার্সিটির এক্সাম হবে সবগুলাতে কিন্তু তুমি অলমোস্ট কভার করে আসতে পারবা, শুধু বিইউপি না। যেহেতু তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট এবং তোমার সামনে অনেকগুলো এক্সাম বাকি, সেই ক্ষেত্রে তোমাকে আমি হাইলি সাজেস্ট করবো এই রুটিনটা ফলো করো। এইভাবে তুমি যদি পড়াশোনার চেষ্টা করো, লাইক যে তুমি একটা টপিক পড়তেছো, একটা সাবজেক্ট পড়তেছো, তুমি ওই সাবজেক্টটার একটা চ্যাপ্টার পড়তেছো, ধরো তুমি পড়তেছো গতি চ্যাপ্টারটা অথবা ভেক্টর চ্যাপ্টারটা। ভেক্টর পড়ার সময় তুমি ভেক্টরের সুন্দর মতো বইয়ের ইসাক স্যারের যদি তুমি জাস্ট রিডিংগুলো দাও, বোল্ড লাইনগুলো পড়ো, এরপর ইসাক স্যারের বইয়ের শেষে দেখবে কিছু শর্ট শর্ট হলো রিভিউ আছে, শর্ট রিভিউ আকারে কিছু কোশ্চেন বা শর্ট সিকিউ টাইপের হচ্ছে 1 লাইন 2 লাইন করে লেখা আছে, এগুলো তুমি পড়ার পর যদি এমসিকিউগুলো সলভ করো, অলমোস্ট তোমার বিইউপি বলো দুনিয়ার যতগুলা অ্যাডমিশন বাংলাদেশে দেবা সবগুলাতেই কিন্তু তুমি হচ্ছে কমন পাবা। এরপর তোমার যদি 40%-এর জন্য তোমার হচ্ছে ডিউ এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে দেখতে পারো, এবং বিইউপির বিগত বছরের কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। এবার আসে কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রি এবং বায়োলজি জাস্ট যদি তুমি সুন্দর মতো খুব ভালো মতো টেক্সট বুক পড়ো, এই জায়গায় অনেকে একটা ভুল করে, অনেকে চিন্তা ভাবনা করে ভাই আমি টেক্সট বুক পড়বো না, আমি হচ্ছে জয়গুলি এক সেট বই পড়বো অথবা কিউএন এর এক সেট বই পড়বো অথবা উদ্ভাসের এক সেট বই পড়লে হয়তো আমার সব কভার হয়ে যাবে। না ভাই, তোমাকে টেক্সট বুক পড়তেই হবে। ওগুলা বই হলো সহায়ক বই, এখানে লিখাই আছে সহায়ক বই, মানে টেক্সট বুকের পরে সেই বইগুলো তোমাকে দেখতে হবে। তাই শুরুতে যারা সেকেন্ড টাইম এখন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হাতে খুবই একটা ভালো সময় আছে, তো তোমাকে টেক্সট বুকটা খুব সুন্দর মতো ভালো মতো পড়ার লাগবে। টেক্সট বুকটা সুন্দর মতো পড়বা। কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য হাজারিনাগ স্যারের বই, বায়োলজির জন্য তো তুমি জানোই কারো বই পড়তে হবে, তো এতদিন ধরে যা পড়তেছো তাই। তো টেক্সট বুকটা যেন ভালো মতো পড়ো। এরপর আসো ম্যাথ যারা দাগানোর প্ল্যান করতেছো, সেই ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে তোমার বইয়ের বুকের এক্সাম্পলের ম্যাথগুলো করতে হবে। এক্সাম্পল আর হলো তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, প্লাস তোমাকে যেটা করতে হবে সেটা হলো সূত্রগুলা খুব ভালো মতো মুখস্থ করতে হবে। এই কয়েকটা কাজ যদি করতে পারো, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এক্সাম্পলের ম্যাথগুলো করবা, প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো মতো মুখস্থ রাখতে হবে, এই কয়েকটা কাজ যদি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি ম্যাথে খুব ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে। বাট যারা ম্যাথে প্রিপারেশন নিতে চাও, আমি তোদের সাজেস্ট করবো যে তোমার যদি ম্যাথ অনেক ভালো হয়, বায়োলজির তুলনায় অনেক ভালো, সেই ক্ষেত্রে ম্যাথে তুমি অ্যান্সার করে আসতে পারো। বাট তোমার ম্যাথের অবস্থা, ধরো ম্যাথ দাগালে তুমি 25টার মধ্যে বা 20টা এমসিকিউর মধ্যে দাগালে তুমি পাবা 8, আর বায়োলজি ধরো 20টা দাগালে পাবা, এখন পরীক্ষা দিলে ধরো পাবা 10। সেই ক্ষেত্রে তুমি যদি বায়োলজিতে আরেকটু ইফোর্ট দাও, তাহলে আমার মনে হয় যে তুমি বায়োলজি এই 10টাকে 18 পর্যন্ত নিয়ে যেতে পারবে। বাট ম্যাথে
তুমি দেখবা যে ম্যাথেই অনেক টাইম চলে যাচ্ছে, তোমার সলভ করতে অনেক টাইম লাগতেছে, তোমার প্রিপারেশন গ্যাপ থাকবে মাঝখানে মাঝখানে। সো এতগুলা প্যারা কিন্তু নেওয়ার কোনো দরকার নাই, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তোমাকে যা করতে হবে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। যেহেতু তুমি সেকেন্ড টাইম ক্যান্ডিডেট যদি হও, সেই ক্ষেত্রে তোমার হাতে অপশন খুবই কম অপশন। তো তোমাকে যা ডিসিশন নিতে হবে খুবই চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে। আর তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও, তোমার ম্যাথ দেখার তো কোনো প্রশ্নই আসে না, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই বায়োলজি দেখাবা। যেহেতু আমাদের 80টা এমসিকিউ থেকে 60 এমসিকিউ দাগানোর লাগে, এবং সেই ক্ষেত্রে তোমার হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগানোটা খুবই বেটার অপশন আমার কাছে মনে হয়। দ্যাটস অল।